হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল সকাল 10টায় আমি যথারীতি প্রতাপ বাজারে চা খাচ্ছিলাম। আমার সাথে ছিল আমার বোনের জামাই মতিউর রহমান মেম্বার। তো চা খেতে খেতে হঠাৎই এই দাদিমা আমাদের কাছে এসে উপস্থিত হয় এবং এই দাদিমার অনেক কষ্টের কথাগুলো অবলীলায় আমাদের সামনে উপস্থাপন করতে থাকে। তার পরনে ছিল ছেঁড়া একটি কাপড় এবং ছেঁড়া একটি জামা। তো আমার বিষয়টা দেখে খুবই খারাপ লাগে। আমার তাৎক্ষণিকভাবে মনে হয় এনাকে যদি একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে মনের দিক দিয়ে অনেক শান্তি পেতাম। ওনার একটা ভিডিও নিলাম, কিন্তু সেই ভিডিওটি আমি ছাড়িনি। আমি বিকালবেলা এডিটিং করে ছাড়তে চেয়েছিলাম। তো যথারীতি বিকালবেলা আমি একটা জায়গায় এডিটিং করতে বসে পড়েছি। সেই সময় একজন মহৎ মনের অধিকারী আমার কাছে এসে বসলো এবং তিনি আমার ভিডিওটা এডিট করা মনোযোগ দিয়ে দেখছিলেন। হঠাৎই উনি আমাকে বলে ফেললেন, আচ্ছা, এই মহিলাকে আমি যদি কাপড়ের ব্যবস্থা করে দেই তাহলে কেমন হবে? আমি তখন বললাম, খুবই ভালো কাজ হবে এবং মহৎ কাজ হবে। আমি এরকমই একটা কিছু পরিকল্পনা করছিলাম। ঠিক ওনার কষ্টের কথাগুলো শুনে উনি বিমোহিত হলেন এবং তাৎক্ষণিকভাবে তিনি আমাকে কাপড় ক্রয়ে সহযোগিতা করলেন। তিনি আসলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহৎ মনের অধিকারী। গরিব অসহায় মানুষদের কিন্তু সহযোগিতা করে থাকেন। তো ওনার সহযোগিতা নিয়ে যথারীতি আমি চলে আসলাম লিটন বস্ত্রালয় অ্যান্ড শু স্টোরে, প্রতাপ বাজার অবস্থিত। সেখান থেকে একটি পছন্দ মতো কাপড় ক্রয় করলাম এবং সেই কাপড়টি কিন্তু আমি আজ ওনার হাতে তুলে দেওয়ার জন্য যাব ইনশাআল্লাহ। দর্শক, আমি ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করছি, যেটি আসলে করতে পারবো। আপনাদের সহযোগিতা পাইলে অনেক বড় বড় কাজ করাও কিন্তু সম্ভব। দর্শক, আসুন আমরা বৃদ্ধকালে আমাদের পিতামাতাদেরকে অবশ্যই সঠিকভাবে ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করব। আসলে বৃদ্ধ বয়সে তারা কোথায় যাবে, যাওয়ার আসলে জায়গা নেই। তাই আমরা সকলেই এ বিষয়ে সচেতন থাকব।